গোল্ডের একটা ট্রেডিং ইনস্টলেশন করবো আজকে। তো দেখো, আমরা যদি সিম্পলভাবে দেখি তাহলে দেখতে পাবো এখানে দেখো দুটো মাত্র ইন্ডেক্স রয়েছে, ইন্ডিকেটর রয়েছে। একটা আছে ডিইএমএ আর একটা আছে ডবল ইএমএ ক্রস। তো এখানে দেখো যেটা দেখা যাচ্ছে যে ডিএমএটা যখন আমাদের ডাউন ট্রেন্ডে থাকছে তখন কিন্তু তার উপর যদি মার্কেট ব্রেকআউটও দেয় তাহলে কিন্তু আপসাইডে যায় না। তো কী হয় তখন আবার পুল ব্যাক দেয়। তো এখানে দেখা যাচ্ছে কি, আমরা যদি 15 মিনিটের ক্যান্ডেলই দেখি তাহলে সব থেকে বেস্ট হবে ফরেক্সের ক্ষেত্রে। তো এখানে যে পুল ব্যাকটা এসেছে এখানে কিন্তু ডিএমএটা উপরে আপসাইডে যায়নি, ডিএমএ কিন্তু বেশ তখন ডাউন সাইডেই ছিল। এই জন্য কী হয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে ডাউনেই গেছে। তো এখানে কী হয়েছে, যদি এখানটায় আসা যায় তাহলে কিন্তু এখানে আমাদের এন্ট্রি হয়ে যায়, কিন্তু যেহেতু এখানে আসা যায়নি, আমার এখানে এন্ট্রি ছিল, এখানটায় এন্ট্রি নেওয়া হয়েছে কেন, কারণ এখান থেকে দেখো ইএমএটা ক্রস হয়ে নিচে নেমে এসেছে। প্রথমত কী হয়েছে, ইএমএ ক্রস হয়ে নিচে নেমে এসেছে, এখানে ক্রস ওভার দিয়েছে। সেকেন্ড কী হয়েছে, দুটোর বটম তৈরি হয়েছে এবং দুটো টপ তৈরি হয়েছে। যে টপ তৈরি হয়েছে তার ফার্স্টের টপ কিন্তু সেকেন্ড টপ ক্রস করতে পারেনি, তাহলে গিয়েছে মার্কেট কিন্তু এখানে উইক অলরেডি হয়ে গেছে। তো তার জন্য এখানে যখন এই ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেল যখন স্টার্টিং দিয়েছে সেই সময় এখানে এন্ট্রি হয়েছে, এবং এন্ট্রি নিয়েছে। ফার্স্ট টার্গেট ছিল এইখানে, যে এখানে এটা হিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ গোল্ডে $21। তো এখানে 0.1 লটের ট্রেড ছিল। তো কী হচ্ছে ব্যাপারটা, যে প্রথম দিকে আমরা কিন্তু একদম পুরো সিম্পলভাবেই কোয়ান্টিটি গুলো নিয়েই কাজ করবো, কারণ গোল্ডের যে মোমেন্টামগুলো রয়েছে প্রচুর বড় বড় মোমেন্টাম, এবং এখানে যদি এসএল হিট হয়, এসএল হিট হলে কিন্তু $15 মিনিমাম এসএল চলে যাবে 0.1 লটেই। ওকে, থ্যাংক ইউ।